নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যেই যারা চাকরি মুক্তধারা হলে আজকে 30 জনকে যারা নতুন ভাবে চাকরি পেয়েছেন টিসিএস এবং টিপিএস এ গ্রেড 2 তাদের মধ্যে 10 জনকে আজকে অফার তুলে দেওয়া হয়। অফার লেটার তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুক্তধারা হলে আজ নব নিয়োজিত 30 জন যারা টিসিএস এবং তার সাথে টিপিএস অফিসার হিসেবে গ্রেড 2 তে যারা নিয়োজিত হয়েছেন তাদের প্রত্যেকেই আজকে এই অফার লেটার তুলে দেওয়া হলো। আজকের মুক্তধারা থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন। এই বিষয়টা বলছি না, দেখুন আমাদের সরকার কত ট্রান্সপারেন্সির সরকার, যে চাকরি নেই জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা জেআইবিটি আমরা গঠন করেছি, সেখানে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে আমরা নির্বাচন করেছি। কোথাও কোনো কেস নেই, কোনো চ্যালেঞ্জ নেই। গ্রুপ সি জেআরবিটিতে 1980 আমরা তাদেরকে নির্বাচিত করেছি এবং তারা যারা যুবক যুবিকারা আছেন সরকারের প্রায় 35টি কাজে অলরেডি যোগদান করেছে। কাউকে ধরতে হয়নি। আমি আবার বলছি, নট ফর ইউ অনলি। আমি এখানে আমাদের বিধানসভাতেও আমাদের মাননীয় মন্ত্রী ওখানে বলেছেন, তৎসত্ত্বেও আমি এখানে আপনাদের গোচরে আনার চেষ্টা করছি। 2022-23 এবং 2023-24 অর্থ বছরে 4849 জন যারা অশিক্ষক কর্মচারী তাদের রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে নিয়েছে। এখানে তাছাড়া 2018-19 থেকে 2023-24 পর্যন্ত বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক এখন পর্যন্ত 8024 জনকে নেওয়া হয়েছে। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টেট পরীক্ষা 2018-19 থেকে এখন পর্যন্ত 6802 জনকে শিক্ষক শিক্ষিকা যারা টিচার নিয়মিত পদে তাদেরকে নেওয়া হয়েছে। স্পেশাল এডুকেটর তাদেরকেও প্রায় 88 জনকে নিয়মিত পদে নেওয়া হয়েছে। এখানে আমার প্রেস বন্ধুরা আছেন, আপনারা একটু কথাগুলো বলবেন মানুষকে। এরা তো রাস্তায় রাস্তায় নাবে, ওরা 10-15 জন মাঝে মাঝে ট্রাকে করে গাড়িতে করে নিয়ে আসে, 100 জনের মতো বেরো। তো বলবেন যে কি বলছেন। 2000 এখন পর্যন্ত এর মাধ্যমে বিভিন্ন দপ্তরে 1724 জন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নেওয়া হয়েছে। টিপিএসসির মাধ্যমে 745টি পদ এখন পর্যন্ত পূরণ করার যে প্রক্রিয়া সেটাও চলছে। এখানে 2018-19 থেকে এখন পর্যন্ত রাজ্য পুলিশ। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। আজকের দিনে দাঁড়িয়ে যারা টিসিএস এবং টিপিএস এর গ্রেড 2 হিসাবে যারা আজকে নিযুক্ত হয়েছেন তাদের প্রত্যেকে আগামীর জন্য ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়ে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে তারা কাজ করবে এমনটাই কিন্তু বক্তব্য পেশ করেছেন মুখ্যমন্ত্রী। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।